ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। আজকের এপিসোডে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বেদান্ত মত, ব্রহ্মমত ও তন্ত্রমত। এই তিনটির একটা পারস্পরিক আলোচনা, কোন মত কি বলছে। তা আমরা এর আগের থেকে যেটা শুনছি, শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ স্বামী ভূতেশানন্দজি মহারাজের লিখিত শ্রীমকথিত শ্রীরামকৃষ্ণ কথামৃতের একটি ব্যাখ্যা সহ স্বামী ভূতেশানন্দজি এই বইটি রচনা করেছিলেন। তাই খুব কঠিন বিষয়, সবাই এটা হয়তো ধারণা করতে পারেন না, তাই তিনি একটু ব্যাখ্যা করেছেন যাতে সকলের মনে এই জিনিসটি প্রথিত হয় এবং আধ্যাত্মিক তত্ত্বটা খানিকটা বুদ্ধি দিয়ে বোঝার প্রয়োজন আছে। তারপর উপলব্ধির জগৎ তো আলাদা, সেগুলো কিন্তু প্র্যাকটিক্যালি চর্চা না করলে হয় না। যেমন সঙ্গীত শাস্ত্র বা অন্যান্য যে কোনো শাস্ত্রই সবই কিন্তু চর্চার বিষয়, এবং চর্চা করতে করতে আমাদের এবং চর্চার বোথ সাইড মানে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল সব শাস্ত্রেরই, বিশেষত বিজ্ঞান ভিত্তিক যেগুলো সবগুলোরই কিন্তু প্র্যাকটিক্যাল শাস্ত্র এবং শাস্ত্রীয় একটা জিনিস আছে, সঙ্গীতেরও আছে। তো এইগুলো দুটোই কিন্তু বুঝতে হয় একটা নিজেকে গঠন করে তুলতে। তো আমরা সাধারণত যে সমস্ত কথাগুলো বাজারে চালু থাকে এগুলো সবই কিন্তু একটা ভাষা কথা। তা আমাদের বুঝে নিতে হবে যে আমাদের যে শাস্ত্রীয় যে ব্যাখ্যাটা কি, ঈশ্বর সম্পর্কে তাদের ধারণা কি, এইগুলো কিন্তু একটা থিওরিটিক্যাল আলোচনা। এই আলোচনাগুলো একটু বোঝার চেষ্টা করা আমাদের সকলেরই উচিত। যে যার সামর্থ্য অনুযায়ী নিশ্চয়ই সে বুঝতে পারবে। তবু বারবার অধ্যয়নের মাধ্যমে, সঙ্গের মাধ্যমে আমরা এগুলোকে আয়ত্ত করতে পারবো, নিশ্চয়ই পারবো। তো যাই হোক, আজকের এই বিষয়টি আলোচনার আগে সকলকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমার ভিডিওগুলি যারা দেখছেন তাদের আমার হার্দিক অভিনন্দন এবং ভালোবাসা। কারণ হচ্ছে যে এই চর্চার মধ্যে আসা প্রয়োজন আছে। আমরা আধ্যাত্মিক তো প্রায় প্রতিটি মানুষই, কিন্তু তার একটা মাত্রা আছে। অনেকে অনেক দূর এগোতে পারেন, অনেকে অনেক দূর এগোতে পারেন না, কিন্তু আমাদের এগোতে হবেই। মনুষ্য জন্মকে আমাদের সার্থক করে তুলতে গেলে এগুলোর কিন্তু প্রায়োরিটি দেওয়া উচিত একদম প্রথমে। ঠাকুর যেখানে এই জন্যই বলেছেন ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, মানে ঈশ্বরকে প্রধান প্রায়োরিটি দিতে হবে। সংসারও কিন্তু তাহলে স্মুথলি চলবে। টোটাল মানে ব্যাপারটা এই রকম, খুব সহজ করে বললে এটা এরকমই বলা যায়। তা আজকে দেখব আমরা ঠাকুর কি বলছেন। ঠাকুর প্রথমেই বলছেন, বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীবজগৎ এসব শক্তির খেলা। আমরা যেটা দেখি যে শক্তির যে খেলাটা, সেটা আমরা প্রত্যেকেই অনুভব করি। যে আমাদের বিজ্ঞানীরা যতই চেষ্টা করুক, তারা কিন্তু শক্তিকে নিয়েই খেলছেন। তারা চেষ্টা করছেন এই শক্তির রহস্য কী, এই শক্তিকে রোধ করা যায় কি না, এইসব জিনিস নিয়েও তারা বিজ্ঞানীরা ভাবছেন। কিন্তু এই ভাবনা যে একদম পুরোপুরি সার্থক হয়ে উঠছে তা তো নয়। এক্ষুনি যদি একটা প্রলয়ঙ্কর ভূমিকম্প হয়ে যায় তাহলে জীবজগৎ মুহূর্তের মধ্যে রসাতলে চলে যেতে পারে। প্রচণ্ড ঝড় বাদল, ঘূর্ণিঝড়, এই সমস্ত ব্যাপারগুলো আমাদের কীরকম উৎকণ্ঠা বাড়িয়ে দেয়। এবং এখনও কত ধ্বংস হয়ে চলেছে বিক্ষিপ্তভাবে, যদিও সামগ্রিক ধ্বংসর কথা বলছি না, কিন্তু বিক্ষিপ্তভাবে আমাদের পৃথিবীতে যে সমস্ত জীবকুল আছে তাদের প্রতি মুহূর্তে কিন্তু আমাদের শঙ্কিত হতে হয় তাদের তাণ্ডব দেখে। আমাদের এই শক্তির রহস্যের জন্য আমাদের তিনজন কর্তাকে দাঁড় করানো হয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা, কাজে প্রলয়কারী তিনি। তাই এই জন্যে আমরা তাদের পুজো পাঠ করি,
তাদের আরাধনা করি যাতে এর হাত থেকে বাঁচা যায়, কিন্তু তাও কি আমরা বাঁচি? তার কারণ এগুলো অব্যর্থ, এগুলো রোধ করা খুব মুশকিল। তবে আমরা এগুলো জানতে পারি, তারা যে এই সৃষ্টি প্রলয়ের কর্তা, এগুলো আমরা জেনে আমরা আমাদের নিজেকে সমৃদ্ধ করতে পারি এবং নিজের মনকে একটু কঠিন করে তুলতে পারি, সর্বাংশহা করে তুলতে পারি। এই জন্য এই আলোচনাগুলো প্রয়োজন আছে। এগুলো আমরা অনেকে ভাগ্যের খেলা বলেও মানি, কিন্তু ভাগ্য নির্ধারিত করছে এই সমস্ত দেবতাগুলো। যেরকম আমাদের দেশের প্রশাসকরা, একটা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা দেশকে পরিচালনা করেন, এই টোটাল সমগ্র বিশ্বকে এরম তারাই পরিচালনা করছেন, এরম আমাদের একটি কল্পরূপ রয়েছে। কিন্তু ঠাকুরের বলছেন যে এগুলো কিন্তু আমাদের অব্যর্থ জিনিস, এগুলো আমাদের মানতেই হবে, এগুলো আমাদের এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমাদের জানতে হবে যে এই রহস্যের বাইরে যিনি ব্রহ্ম রয়েছেন, এই ব্রহ্মস্বরূপে অধিষ্ঠিত হয় আমাদের কাজ। তা ব্রাহ্মভক্তদের সামনে তিনি বলছেন, কাজেই উল্লেখ করলেন বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলেন, কেন ওনারা তো ব্রহ্ম মানেন। আগে ব্রাহ্মদের ব্রহ্মজ্ঞানী শব্দে অভিহিত করা হয়েছে। তাই বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বললেন, কেন তারাও তো ব্রহ্মভক্ত, মানে ব্রাহ্ম তাদের নামও হয়েছিল, ধর্মমতের নাম ব্রাহ্ম ধর্ম হয়েছিল। কিন্তু এরা কিন্তু সেই ব্রহ্মজ্ঞানী নয়, বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা নয়। কেশবের যারা অনুচর ব্রহ্মজ্ঞানী বলে খ্যাত, তারা কিন্তু বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানী নন, অর্থাৎ তারা নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসক। নির্গুণ নিরাকার ব্রহ্মকে তারা স্বীকারও করেন না। তারা নিরাকার সগুণ ঈশ্বরের ভজনা করেন। নিরাকার নির্গুণ তত্ত্বকে ব্রহ্ম বলা হয়। যখনই তা সগুণ, তা সাকারী হোক বা নিরাকারী হোক, তাকে আর ব্রহ্ম শব্দের দ্বারা সাধারণত উল্লেখ করা হয় না, বলা হয় ঈশ্বর। কাজেই ব্যাপারটা কিন্তু তারাও কিন্তু সেই ঈশ্বরের চলে এসছেন, মানে ঈশ্বরকে তাদের যেতেই হবে। তার কারণ সাকার যদি হয়ে যায় তখন তার আর কী করে তাকে আমরা নিরাকার বলবো বা নির্গুণ ব্রহ্ম বলবো। ব্রহ্মবাদীরা সেই ঈশ্বরে বিশ্বাসী, আর বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা নির্গুণ নিরাকার ব্রহ্মে বিশ্বাসী। নিরাকার, কোনো রূপই থাকবে না। বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা কোনো রূপই তারা কল্পনা করেন না। তারা সম্পূর্ণ এই মহাবিশ্বকে একটা নিরাকারভাবে বিশ্বাস করেন। তাই বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীদের থেকে পৃথক করে ঠাকুর বললেন বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে, সৃষ্টি স্থিতি প্রলয় জীবজগৎ এসব শক্তির খেলা। কাজে শক্তির উপলব্ধি আমাদের সবারই কম বেশি হয়, কিন্তু নির্গুণ ব্রহ্মের ধারণা আমরা করতে পারি না। বিচার করতে গেলে সবই স্বপ্নবৎ। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, শক্তিও স্বপ্নবৎ অবস্তু। এখানেই বেদান্ত মত এবং তন্ত্রমতের পার্থক্য। তন্ত্রমতে শক্তিকে মিথ্যা বলে না। ব্রহ্ম যেমন সত্য, শক্তিও তেমনি সত্য। কাজেই এই যে ব্রহ্মের ধারণা না করেও আমরা শক্তির তত্ত্বকে সাধারণ মানুষ আমরা উপলব্ধি করতে পারি, তেমনি এই শক্তির তত্ত্বকে মানতেই কিন্তু আমরা ব্রহ্মের তত্ত্বে উপলব্ধি পৌঁছতে পারব। ব্রহ্ম আর শক্তি দুটি পৃথক বস্তু বলেও বলা হয় না, একই তত্ত্ব দুই রূপে অভিব্যক্ত। যখন সৃষ্টি স্থিতি লয় করছেন তখন তাকে শক্তি বলা হয়, আর যখন সৃষ্টি স্থিতি আদি ক্রিয়া করছেন না তখন তাকেই ব্রহ্ম বলা হয়। সুতরাং তন্ত্রমতে ব্রহ্ম যেমন সত্য, শক্তিও তেমনি সত্য। তবে দুটি সত্য হওয়ায় দ্বৈতাপত্তি হলো কি না? তন্ত্র বলেন দ্বৈতাপত্তি হয় না, কারণ ব্রহ্ম আর শক্তি অভিন্ন, একই তত্ত্ব। কিন্তু বেদান্তবাদীরা বলেন শক্তি মিথ্যা, অনির্বাচ্যা, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। এই হলো বেদান্ত মত আর শাক্ত মতের পার্থক্য। তাহলে এগুলো খুব কঠিন বিষয়, কিন্তু একটু অনুধাবন করলে দেখা যাচ্ছে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ঈশ্বর সম্পর্কে বা আমাদের এই জগৎ রহস্য সম্পর্কে খানিকটা জ্ঞান আমরা লাভ করতে পারি, এবং এই জ্ঞানটা মানুষের কিন্তু খুবই জরুরি।
আর এটা অটোমেটিক প্রকৃতি কিন্তু আমাদের করিয়ে নেবে, যে ঈশ্বর সম্পর্কে যে অনুরাগ যদি আমাদের থাকে, ভক্তি বিশ্বাস যদি থাকে, তিনি সব জুগিয়ে দেবেন। তিনি আমাদের জানিয়ে দেবেন যে আমরা স্বরূপত ব্রহ্মময় এই জগৎ। আমাদের যে সমস্ত সাকার রূপগুলো আমরা উপাসনা করি, সেই সাকার রূপ একটা মাধ্যম। এই মাধ্যমেই আমরা কিন্তু এই নির্গুণ ব্রহ্মতত্ত্বে পৌঁছব। আদতে কিন্তু ব্রহ্মই হচ্ছে আসল, ব্রহ্মতে উপলব্ধিই আসল। কিন্তু সেটা একদিনে তো সকলের পক্ষে সম্ভব না। এক একটা মানুষের প্রকৃতি, তার পরিশ্রম করার ক্ষমতা, একাগ্রতা, এই সমস্তগুলো তাকে ক্রমে ক্রমে তাকে নিয়ে যাবে সেই জায়গাতেই। কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু ওইটি, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। এইটাই আমাদের সাধনার ক্রম হিসাবে দেখানো হয়েছে। আমাদের শাস্ত্রে কিন্তু সকলকে নিয়েই ভাবা হয়েছে। যার যেমন সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী সে কিন্তু ঈশ্বরমুখী হতে পারে। আমাদের হিন্দু শাস্ত্রকে এত শ্রেষ্ঠ ধর্ম বলা হয় কেন? এর কারণ কিন্তু এইটাই। আমরা সবাইকে যদি বলে দিই যে একমাত্র ব্রহ্মই সত্য, এটা কিন্তু বহু মানুষই ধারণা করতে পারবে না। তাদের জন্য শিব রয়েছে, কালী রয়েছে, ব্রহ্মা বিষ্ণু রয়েছেন, বিভিন্ন দেবদেবী রয়েছেন। তাই এই দেবদেবীগুলো পুজো করতে করতে কী হয়, মনে একটা ভক্তিভাব আসে, নির্ভরতা আসে, শরণাগতি আসে। এই করতে করতে আমাদের মনের যে ক্রমিক উন্নতি, আমাদের আত্মা সেখানে কিন্তু প্রচ্ছন্ন হয়ে থাকে। আমরা যে আত্মাস্বরূপ, সেই আত্মাস্বরূপে কিন্তু আমরা যখন পৌঁছতে পারবো, তখন কিন্তু আমরা ব্রহ্মেও পৌঁছতে পারবো, ব্রহ্ম উপলব্ধিতেও পৌঁছতে পারবো। মোদ্দা কথা এইখানেই, যে ঠাকুর কিন্তু এই জিনিসগুলোই আমাদের সহজ করে দিতে এসছেন, যে ব্রহ্মের ধারণায় যেন সকলে পৌঁছতে পারে, কিন্তু একদিনে নয়, এবং সকলের জন্য নিদানও আলাদা আলাদা। সবাই চলবে, কিন্তু যে যার পথেই চলবে, তার ক্ষমতা অনুযায়ী চলবে। মানে আমার ক্ষমতা আছে 100 জন লোক খাওয়ানো কি 50 জন লোক খাওয়ানো, আমি 5000 লোককে নেমন্তন্ন করে খাওয়াতে গেলাম ধার দেনা করে, তাতে তার বিপত্তি হবে, তার জীবনে দুঃখ আরও মানে গভীর মাত্রায় চলে আসবে। কোনো দেবতার নামেও যদি সে এই ধরনের মানে ঋণ করে যদি মানে কাজকর্ম করে, তার পরিণাম যেটা, সে তাকে খারাপ ফল তাকে ভোগ করতেই হবে। এটা কেউ রোধ করতে পারবে না। এই জন্যেই এই বুঝে চলা বা নিজের সামর্থ্য অনুযায়ী চলা, এটা কিন্তু আমাদের ঠাকুরের নিদান। ঠাকুর এটা নির্দেশ দিয়ে গেছেন যে ঈশ্বরকে শুধু নাম গুণগান করতে করতেই এইসব সুযোগ সুবিধাগুলো তার এসে যাবে, যাতে সেই জায়গায় সে পৌঁছতে পারে। এবং যারা কঠিন অধ্যবসায়, যেরকম সন্ন্যাসীরা এক ঝাঁপ মেরেছেন, একদম সংসার থেকে দূরে সরে গিয়ে এক ঝাঁপে তিনি মানে সংসার ত্যাগ করে ঈশ্বরকে লাভ করবই, এই ধরনের প্রতিজ্ঞা নিয়ে তারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা। কিন্তু গৃহী মানুষের ক্ষেত্রে ভেবে চিন্তেই কিন্তু এগোতে হবে, ধীরে ধীরেই এগোতে হবে। যাই হোক, আজকের ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। আবার পরের ভিডিওতে আলোচনা করব ব্রহ্ম আর শক্তি অভেদ, এই বিষয়টি থাকবে, আমরা পরের ভিডিওতে আলোচনা করব।